শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই চিকেন বল রেসিপি। এই রেসিপিটা যেমন অপূর্ব স্বাদের হয়ে থাকে, আপনি যাদেরই এটা পরিবেশন করবেন তারা কিন্তু অবশ্যই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবেই। ছোট থেকে বড় বাড়ির সকলেরই মনের মতো একটা রেসিপি হলো মালাই চিকেন বল। প্রথমেই চিকেন বলগুলো বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 400 গ্রাম পরিমাণ সলিড চিকেনের পিস। আর তারপর মিক্সিতে আমি কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই যে মিহি চিকেনের পেস্টটা বানালাম, এটাকে আমি ম্যারিনেশন করে নেব বেশ কিছু সময়ের জন্য। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি 1.5 চামচ পরিমাণ লবণ, ব্যবহার করলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। আমরা যেহেতু ঝালটা কম খাই তাই কিন্তু পরিমাণটা কমই রাখলাম। 400 গ্রাম কোচানো পেঁয়াজ, সেটাও কিন্তু আমি ব্যবহার করছি চিকেনটা ম্যারিনেশনের জন্য। এছাড়াও নিয়ে নেব 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এই সমস্ত উপকরণ ছাড়া আমি নিয়ে নেব জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণ। সাথে নেব একটা সুন্দর বাইন্ডিং যাতে হয় সেই কারণে 3 পিস স্লাইস পাউরুটি। সমস্ত উপকরণগুলোকেই কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে আমি অন্তত 30 মিনিট সময়ের জন্য রেখে দেব। এই উপকরণগুলোর সাথে আরও একটা উপকরণ আমাকে যোগ করতে হবে, কিন্তু এই মুহূর্তে এখনো বাজার থেকে এসে পৌঁছায়নি, সেই কারণে কিন্তু আমি যোগ করতে পারলাম না। যখন আসবে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে সেটাও শেয়ার করে দেব। চিকেনটাকে যখন আমি প্রায় 20 মিনিট আগে ম্যারিনেশন করেছিলাম তখন কিন্তু আমার কাছে টক দইটা ছিল না, সেই কারণে আমি ম্যারিনেশনে সেটা ব্যবহার করতে পারিনি। আপনাদের যাদের কাছে থাকবে অবশ্যই প্রথম অবস্থাতেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলেই আমি প্রায় 20 মিনিট পরে এটাকে মিশিয়ে নিলাম। 100 গ্রাম টক দই নিয়ে নিলাম আর খুব ভালোভাবে হাতের সাহায্যে আরও একবার মিশিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম গোটা জিরে 2 চামচ পরিমাণ, নিয়ে নিলাম বেশ কয়েকটা এলাচ এবং জয়িত্রী, সাথে নিয়ে নিলাম একটা দারচিনি স্টিক। খুব ভালোভাবে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব আর তারপর কিন্তু মিক্সিতে গুঁড়োটা করে নেব। আমি বসিয়ে দিয়েছি আবারও কড়াই আর তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সাদা তেল গরম করবার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গুঁড়োটা তৈরি করে নিয়েছি আর এদিকে তেলটাও ততক্ষণে কিন্তু গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর প্রথমেই আমি দিয়ে দিয়েছি খোসা ছাড়ানো গোটা রসুন 15 থেকে 20 কোয়া। মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আমি এখানে কিন্তু প্রায় 300 গ্রাম কোচানো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ এবং রসুনটাকে বেশ খানিকক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না এই রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বিশেষ করে রসুনের কাঁচা গন্ধ কিন্তু কোনো রান্নাতেই খুব একটা ভালো লাগে না। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার ফলে দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হতেও শুরু করে দিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব কাজু এবং পোস্ত ব্যবহার করে। আমি এখানে কাজু নিয়েছি 50 গ্রাম আর 30 গ্রাম পোস্ত ব্যবহার করেছি। আমি প্রথমে কোনো জল ব্যবহার না করে প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আর তারপর ব্যবহার করলাম 2 চামচ পরিমাণ টক দই আর নরম করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে যেহেতু দইটা অনেকটা পরে আমার মেশাতে হয়েছে, সেই কারণে কিন্তু আমার এই চিকেনটা ম্যারিনেশনের পর রেস্টের টাইমটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমি প্রায় 45 মিনিট পর এই চিকেনগুলো দিয়ে ছোট ছোট বল আকারে গড়ে নিলাম। ইন্ডাকশনে একটা বড় পাত্রে জল গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম আর এবার একটা ছিদ্রযুক্ত থালায় সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর হাতে গড়া ছোট ছোট চিকেন বলগুলো গড়ে নিয়েছি, সেগুলো কিন্তু পরস্পর পাশাপাশি অনেকগুলো করে বসিয়ে আমি স্টিমে রেখে দিয়েছিলাম
10 মিনিট সময়ের জন্য। ঢাকা চাপা দিয়ে এই স্টিমটা কিন্তু বসিয়েছিলাম। পেঁয়াজ রসুন আমি ভেজে আলাদা করে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটার এবার পেস্ট তৈরি করে নিলাম। চিকেন বলগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি ওই ছিদ্রযুক্ত থালার ওপরে বসিয়ে স্টিম দিয়ে। এবার ওই চিকেন বলগুলো আমি ভেজে নেব। তার জন্য প্রথমে ব্যবহার করলাম 3 চামচ পরিমাণ সাদা তেল এবং তার মধ্যে 1 টুকরো বাটার আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে চিকেন বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা ব্যাচে আমি কিন্তু এই চিকেন বলগুলোকে ভেজে নেব সাদা তেল এবং বাটারের মিশ্রণে। যতক্ষণ না হালকা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। আর এভাবে ভেজে নেওয়ার ফলে কিন্তু এই চিকেন বলগুলোর স্বাদ আরো অনেকটাই বৃদ্ধি পায়। বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকুক কিংবা বয়স্ক মানুষজন, সকলেই কিন্তু এই চিকেন বলটা ভীষণই পছন্দ করে থাকেন, এতটাই সুন্দর হয় এর স্বাদ। আসলে কথা বলতে বলতে আমি কিন্তু প্রথম ক্লাচের চিকেন বলগুলো ভেজে ফেলেছি। একইভাবে বাকি বলগুলো আমি তৈরি করে নেব। আর আমার কিন্তু দুটো মশলা আলাদা করে তৈরি করাই আছে। একটা আমি তৈরি করেছিলাম টক দই, কাজু এবং পোস্ত মিশিয়ে, আর আরেকটা ছিল পেঁয়াজ এবং রসুন ভাজার পর সেটারও একটা পেস্ট আমি আলাদা করে করে রেখেছিলাম। চিকেন বলগুলো সব ভেজে তুলে নেওয়ার পর এবার আবারও কড়াইতে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোড়ন হিসাবে গোটা গরম মশলা। প্রথমে কয়েক মিনিট সময়ের জন্য ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর এবার প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম। বেশ খানিকক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আগে থেকেই যেহেতু পেঁয়াজ এবং রসুনটা আমি ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি সময়ের আমার প্রয়োজন হবে না। আমি এই পর্যায়ে বারংবার নাড়িয়ে ভেজে নেব, যাতে খুব সুন্দরভাবে এই পর্যায়ে কষানো হয়ে যায়। চিকেন বলটাও সুন্দরভাবে বয়েলড করা আছে, সাথে আমি ভেজেও নিয়েছি, তাই মশলাগুলো যতটা সম্ভব এই সময়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দিলাম টক দই, কাজু এবং পোস্তর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো যাতে একসাথে মিলেমিশে যায়। আমি ব্যবহার করলাম স্বাদ অনুসারে লবণ। আরও একবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আজকের রান্নাটার জন্য আমি কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, তাই ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে ঝালের জন্য ব্যবহার করব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি টক দই, কাজু এবং পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প পরিমাণ জলও আমি যুক্ত করে দেব। এখন দিয়ে দিলাম কয়েক দানা চিনি স্বাদটার সঠিক ব্যালেন্সের জন্য। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি, যেটা আমি গ্রেভির জন্য ব্যবহার করব। এক্সট্রা যে জলটুকু রয়েছে সেটুকু শুকাতে শুকাতেই কিন্তু মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর আমার ওদিকে অন্য পাত্রে যে জলটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে গরম হয়ে গেছে। তার থেকে পরিমাণ অনুসারে জল আমি ব্যবহার করলাম, যতটুকু গ্রেভি রাখবো সেই অনুসারে। আপনারা যারা খুব ঘন গ্রেভি রাখতে চান তারা জলের পরিমাণটা কমিয়ে নেবেন, আর যারা একটু পাতলা রাখতে চান তারা জলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। আমি যেহেতু গরম জল ব্যবহার করেছি, অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। চিকেন বলগুলো আমি একে একে গ্রেভির মধ্যে যুক্ত করে দিচ্ছি। কিছু সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, যাতে এই চিকেন বলগুলো আরো বেশি সফট হয়ে আসে। এটা কিন্তু পোলাও, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যায়। এত সুন্দর হয় এই রেসিপিটা। চিকেন বলগুলো দেওয়ার পরও কিছু সময়ের জন্য
ফুটতে দিয়েছি। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। আগে থেকে গুঁড়ো করে রাখা যে মশলাটা প্রথমেই আমি তৈরি করে নিয়েছিলাম, সেই সম্পূর্ণ মশলাটাই আমি কিন্তু এবার যোগ করে দিলাম আর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ রান্নাটার মধ্যেই এই মশলাটার ফ্লেভার চলে যায়। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার দিয়ে দেব ১ চামচ পরিমাণ ঘি আর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আপনাদের আগামীতেও অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই। আগামীতে নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি।